ইলেকশনটা হয়েছিল অফিসিয়ালি, সেই ইলেকশনে সারা জীবনের জন্য মেয়র হিসেবে কার নাম লেখা থাকবে? ওই ভোটচোর তাপসের নাম। তো যখন আদালতের রায়টা হয়ে গেল 27 মার্চে, ওই দিনের পর থেকে কিন্তু ইশতাক হোসেনের যদি এই প্রক্রিয়াগুলো অনুসরণ করা হতো, এমনও হতে পারতো সরকারের পক্ষ থেকে আসিফ যেটা আজকে ফেসবুকে বলছে সেটা যদি আলাদাভাবে আলাপ আলোচনা করতো যে ঠিক আছে সেই রায়টা অনুসারে সে হয়তোবা যতদিন মেয়াদকালটা বাকি ছিল বা এই সময়ের জন্য কোনো একটা আনুষ্ঠানিকতা স্রেফ হতে পারতো, তারপরে একটা প্রক্রিয়ার দিকে আগাতে পারতো। কিন্তু দেখেন, এবং ইশতাক হোসেন কিন্তু এটাই বক্তব্যটা দিয়েছে, লেটেস্ট যে তার বক্তব্য। তার মানে এই যে ডিলেটা করা হলো, এতগুলো লম্বা দিন কেন করা হলো? এবং আসিফের স্ট্যাটাস, আসিফ আমার ছোট ভাই, তো সে 10টা পয়েন্ট উল্লেখ করেছে, কিন্তু 10টা পয়েন্টের ভেতরে গুরুতর কিছু টেকনিক্যালিটিসের ভুল আছে। আমি একদম আঙ্গুল দিয়ে বলে দিচ্ছি। সে 3 নাম্বার পয়েন্টে যেটা বলছে যে লিগ্যাল নোটিশ পাঠানো হয়েছিল ইলেকশন কমিশনকে, তা সত্ত্বেও উপেক্ষা করে রাত 10টার সময় গ্যাজেট প্রকাশ করেছে ইলেকশন কমিশন, সে সেটাকে দোষ হিসেবে পোর্ট্রে করার চেষ্টা করছে। আমার প্রশ্নটা হলো, এই সার্বিক ব্যাপারে ইলেকশন কমিশনের ডিসিশন কিন্তু চূড়ান্ত। রাত 10টার কথা আসিফ মাহমুদ বলছে, তো কিছুদিন আগে এনবিআর এর ভোট যখন বিলুপ্ত করা হলো রাত 12টার সময় করা হয়েছে। সো আসিফ মাহমুদ সজীব ভুইয়া কি এটা জানেন না যে তার সরকার রাত 12টার সময় কোনো ভোট বিলুপ্ত করে দিচ্ছে, আলাদা করে প্রজ্ঞাপন দেওয়ার 10টার সময়ে কেউ একটা এই গেজেটটা প্রকাশ করতে পারবে না? এটা তাকে কে বললো? এই সরকারের অনেক ডিসিশন রাত 2টায় 3টায় হয়েছে। এই সরকারের স্বরাষ্ট্র উপদেষ্টা রাত 3টার সময় প্রেস ব্রিফিং করার মতো হাস্যকর কাজ করেছে। আসিফ মাহমুদ সজীব ভুইয়া বোধহয় এগুলো ভুলে গেছে। আর একটা পয়েন্ট, উনি 10 নম্বর পয়েন্টে আর একটা ইন্টারেস্টিং পয়েন্ট বলেছেন, এই বিচারাধীন বিষয় যে চলছে, এই যে কথাটা নিয়ে আসছে, এটা কি বিচারাধীন বিষয় বর্তমানে? কোর্ট তো ডিসিশন দিয়ে দিয়েছে এবং পরবর্তীতে ইলেকশন কমিশন আপিল করে নাই, তার মানে এটা বিচারাধীন বিষয় নাই। আরেকটা পয়েন্ট তার ছিল, দেখবেন সে বলছে যে ওই ইলেকশন কমিশন পার্টিসিপেট করে নাই। পার্টিসিপেট না করলে রায় দেওয়া যায় না, এটা কে বলেছে? এক্সপার্টি ডিগ্রি দেওয়া যায়, সম্ভবত আসিফ মাহমুদ সজীব ভুইয়া লিগ্যাল ব্যাপারটা জানে না। সো আরেকটা ব্যাপার আমি আপনাকে বলি যে সিটি কর্পোরেশনের মেয়াদকাল কতদিন নাগাদ হতে পারে? অনেকে মনে করছেন যে অলরেডি মেয়াদকাল শেষ হয়ে গেছে, যে ওই যে 1 মাসের মতো সময় ছিল রায় দেওয়ার পরে সিটি কর্পোরেশনের যে আইনটা আছে, অর্থাৎ স্থানীয় সরকার সিটি কর্পোরেশন অ্যাক্ট 2009, এটা যদি খেয়াল করেন, এটার 6 নম্বর ধারায় যেটা ক্লিয়ার কাট বর্ণনা আছে যে কর্পোরেশনের মেয়াদকাল হবে কবে? দায়িত্ব গ্রহণ করার পরে প্রথম যে বোর্ড সভা হবে, বোর্ড সভা থেকে পরবর্তী 5 বছর। এইবার আপনি হিস্ট্রিক্যাল ডাটাটা দেখেন, 2020 সালের 1 ফেব্রুয়ারি ইলেকশন হয়, তাপসরা দায়িত্ব নেন 16 মে 2020, এবং প্রথম বোর্ড সভা যেটা সিটি কর্পোরেশনের নথি ঘাটলে নিশ্চয়ই পাওয়া যাবে প্রথম বোর্ড সভা কবে হয়েছিল। তাপসের নেতৃত্বে উত্তর সিটি কর্পোরেশনের প্রথম বোর্ড মিটিং হয়েছিল 30 জুন 2020। তার মিনিংটা হলো 29 জুন 2025 পর্যন্ত এই টাইম ফ্রেমটা কিন্তু আছে। এবং আসিফ একটা চমৎকার কথা বলেছে, ওর যে ওই স্ট্যাটাসটা দিয়েছে, ওই স্ট্যাটাসের ভেতরেই সে 7ম পয়েন্টটা যেটা আছে ওইটাতে সে উল্লেখ করেছে মেয়াদ সংক্রান্ত জটিলতা আছে। তো মেয়াদ সংক্রান্ত জটিলতা আছে, এটা ডিসাইড করার জন্য কোর্ট আছে, ইলেকশন কমিশন আছে। তুমি ভাই উপদেষ্টা, এটা তো তোমার ডিসিশন না। তার মানে স্পষ্টতই আসিফ মাহমুদের এই স্ট্যাটাস যদি না দিত, তো আমরা বলতে পারতাম অন্য কারো ইন্টারেস্ট হয়তো বা আছে। কিন্তু এটা দেওয়ার পরে তো এখন ক্লিয়ারলি বোঝা যাচ্ছে যে এই ইস্যুতে আসিফ মাহমুদ সজীব ভুইয়া, উনি স্থানীয় সরকার উপদেষ্টা হিসেবে উনি সরাসরি এই ব্যাপারগুলাকে আমলে নিচ্ছেন এবং সেই অনুযায়ী উনি অ্যাক্ট করছেন। আমি একটু মুনিয়ার শামিনের কাছ থেকে এই বিষয়টা জেনে নিই। জি, আমি জাস্ট একটু কনক্লুশনটা টানি। তারপরেও আমার কাছে যেটা মনে হয় যে এই যে এই পদ পদবি অবশ্যই একটা ভেগ একটা গ্রাউন্ড আছে, কারণ ওইভাবে যদি একজন মেয়রের পদ শেষ হয়ে যায়, পরের জন এসে কার টার্ম ফলো করবে? সে কি ডে 1 থেকে শুরু করবে, নাকি যে জায়গা থেকে রেখে গেছে ওই জায়গা থেকে শুরু করবে? এই পরিবর্তিত পরিস্থিতির কারণে এটা একটা জটিল প্রক্রিয়া। আবার দেখেন, আদালতের জায়গাতেও নির্বাচন কমিশনের জায়গা থেকেও কিছুটা মানে একটা দ্বিধাদ্বন্দ্বে পড়ার জায়গাটা ছিল। তার কারণ মামলাটা যখন করা হয়, এটা কিন্তু সিটি কর্পোরেশন আইনের ভেতরে উল্লেখ করা আছে যে রেমেডি কি কি হবে। রেমেডি কিন্তু আবার 2টা রেমেডি ওই জায়গায় উল্লেখও করা আছে কি কি করা যায়। সো ওইটার বিরুদ্ধে চ্যালেঞ্জ করার এখতিয়ার কার ছিল? ওই তাপসের অথবা ইলেকশন কমিশনের। এখন ইলেকশন কমিশন পরবর্তীতে যদি এটা আবার চ্যালেঞ্জ করতে যেত, এমনও তো হতে পারতো তাহলে তাপসের নিয়োগ দেওয়াটা বৈধ হতে পারতো। সো এই পথে নির্ঘাত এখন আগাবে না। সো এই টাইপ জায়গায় যে জায়গায় কোশ্চেন অফ ল অ্যারাইজড হয়, সেই জায়গায় কিন্তু পলিটিক্যালি এই প্রবলেমের সমাধানটা করতে হয়। কিন্তু এইটাকে আমার কাছে মনে হচ্ছে সরকারের পক্ষ থেকে ডিলে করে করে টাইম ফ্রেমটা অতিক্রম করেই তারপর একটা এক্সকিউজ তৈরি করা যাবে। আমি এখনো মনে করি এই সমস্যাটা এত জটিল হওয়ার কোনো দরকার ছিল না। যদি উভয় পক্ষ
মানে পলিটিশিয়ানদের একটা জায়গাটা কি, দীর্ঘদিন ধরে পলিটিক্সটাকে অবজার্ভ করে আমার একটা অবজারভেশন, যেটা অন ক্যামেরার বাইরেও সাইড লাইনে বসে অনেক কিছুর জটিল সমাধান করা যায়, কিন্তু সেই চেষ্টাটা না করে এটা পিওরলি ইগো দিকে নিয়ে যাওয়া হলো। এবং এখন প্রত্যেকের জন্য যে ছেড়ে দিবে সে হেরে যাবে পাবলিকের কাছে, এই জাতীয় একটা ইমেজ গ্রো করেছে। আরো একটা ব্যাপার হলো, চট্টগ্রামের উনার কিন্তু মেয়াদ ছিল, শান্ত ভাই যেমন বললো উনার মেয়াদ এখনো কিন্তু 1 বছরের উপরে আছে। 2 দিন আগে একজন চেয়ারম্যান, জামাতের একজন চেয়ারম্যান, ওনারা তো আদালতে রায় ফেরত দিয়েছে। আবার অনেকেই মনে করে যে কাউকে বোধহয় ফেরত দেওয়া যায়। এই জন্য আমি স্পষ্টতই বলছি, 27 মার্চে এনসিপির অনেক নেতা তারা এই স্ট্যাটাস দিয়েছে, আমি অন রেকর্ড দেখাতে পারবো যে তাহলে হিরো আলমের দোষ কি, তাহলে অমুকের দোষ কি। কিন্তু তারা সিটি কর্পোরেশন আইনটাও বোধহয় একদিনের জন্যও খুলে দেখে নাই যে এই ধরনের নির্বাচন হওয়ার পরে 30 দিনের ভেতরে মামলা করতে হয়। হিরো আলমের সংসদ নির্বাচন ছিল আর এটা সিটি কর্পোরেশন নির্বাচন, দুইটার আইনও আলাদা, 30 দিনের ভেতরে কোনো কিছু করা যায় না। সো তাদের তো বারবার করে নতুন আর্গুমেন্ট সাজাতে হচ্ছে। সো আইনগত এই ত্রুটিগুলো দেখার জন্যই তো, আইনগত ইস্যুগুলো দেখার জন্য তো আদালত ছিল, কিন্তু উনি একজন সিটিং উপদেষ্টা হিসেবে আদালতকে প্রশ্ন করে বসলো। এবং আরো একটা কথা বলি, খুবই প্রাসঙ্গিক, বর্তমান কোর্ট প্রধান বিচারপতিকে যখন বসানো হলো, এই অফিসিয়াল নিয়োগ হওয়ার আগে বর্তমান এনসিপির 2জন গুরুত্বপূর্ণ নেতা কোর্ট চত্বরে গিয়ে তারা অন রেকর্ড বলেছে অমককে প্রধান বিচারপতি বানাইতে হবে।